नमस्कार बंधुरा मधुमिता किचेने आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आमार आजकेर रेसिपि। आज बानाबो निरामिष एचोड़ेर तरकारी। ताहले चलुन देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटी। निरामिष एचोड़ेर तरकारी बानिয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেছে। এখানে আমি এচোড়টা খুব ভালো করে বেছে নিয়েছি। এবার গরম জলের মধ্যে দিয়ে অল্প নুন হলুদ দিয়ে এচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। এঁচোড়টা দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি এঁচোড়টা দিয়ে দেব। আর আমি একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আলু আর এঁচোড় দুটোকেই হালকা লাল লাল করে ভেজে নেব। আমি এই আলু আর এঁচোড় দুটোই একসাথেই ভেজে নিচ্ছি, আপনারা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। আলু আর এঁচোড় দুটোই ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এঁচোড় আলু দুটোই ভেজে নেওয়ার পর কড়াইয়ে আরও 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার মশলা দিয়ে দেবো। আদা, টমেটো, লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। আপনারা টমেটো কুচি করেও দিয়ে দিতে পারেন। মশলা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। আলু আর এঁচোড়ের সাথে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু আলু এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এঁচোড় আর আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলু এঁচোড় অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। ঘি গরম মশলা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। আবারও এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন গামাখা গামাখা হয়ে গেছে। তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড়ের তরকারি। গরম ডাল ভাতের সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। নিরামিষের দিনে আপনারা এবার একবার বানিয়ে নিতে পারেন। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন